গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি গৌতম, তোমরা দেখছো ট্রাভেল উইথ জিও। ওয়েলকাম টু অ্যানাদার নিউ। হঠাৎ আজকে একটা কাজ পড়ে গেল। সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম আমি আমার গন্তব্য কালনার উদ্দেশ্যে। কালনা এখান থেকে প্রায় দেখাচ্ছে মোবাইলে, গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে প্রায় আমার যে লোকেশন সেই লোকেশন থেকে 103 কিলোমিটার। হঠাৎ সকালবেলা আমার কাছে একটা ফোন আসলো যে আপনাকে আজকে কালনা থানায় একবার দেখা করতে হবে। আমি বুঝলাম কি হলো হঠাৎ। তারপরে কথা বলে বুঝলাম যে এটা আমার একটা প্রবলেম কেস চলছিল কালনা কোর্টে, এটার ব্যাপারে একটা ইনকোয়ারি ছিল। তো আমিও সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। তো আমরা এখন আছি কাঁচরাপাড়া কাপার মোড়ের ফ্লাইওভারের ওপর। এবার আমরা সোজা চলে যাব আমাদের উদ্দেশ্য অম্বিকা কাল। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই জায়গাটায় আসলেই মনে হয় যেন কোনো বিদেশে চলে এসেছি। এটা মনে হয় না যে আমরা পশ্চিমবাংলার মধ্যে রয়েছি। কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে জায়গাটা তৈরি করছে সরকার। আর রাস্তা রাস্তা তো মাখনের, চারিদিকের পরিবেশ আর এরকম মাখনের মতন রাস্তায় কার না বাইক চালাতে ভালো লাগে বলো? আর এখানে কিন্তু খুব সাবধান, ডান দিক বাদে ওদিকে মামা আর মামা একদম ডায়েরি নিয়ে বসেই আছে। একটু এদিক থেকে ওদিক হলেই মানে পান থেকে চুন খসতে হবে না, ব্যাস খপাং করে ধরে নেবে। তোমরা যারা এখান থেকে দেখছো অবশ্যই কিন্তু বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবে। আর আমার ভিডিও যারা প্রথম দেখছো অবশ্যই কিন্তু কমেন্টস, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও নানা রকম ভিডিও আনতে সাহায্য করে। আর তোমরা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিটাকে আরেকটু বড় করে তোলো। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি কল্যাণী। এখান থেকে আর একটুখানি হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। তো বন্ধুরা এই হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর টিকিট কাউন্টার, মানে টোল ট্যাক্স বলতে পারো। ফাইনালি আমরা পৌঁছে গেছি ঈশ্বরগুপ্ত সেতু। আর তোমরা বাদিকে দেখছোই নতুন ব্রিজের কাজ খুব জোর দমে চলছে। হ্যাঁ, ঈশ্বরগুপ্ত সেতুর রাস্তাটা একটু খারাপ। আশা করি আর বেশি দিন লাগবে না, বছর দুয়েকের মধ্যে আশা করছি নতুন ব্রিজটা চালু হয়ে যাবে। আর নতুন ব্রিজ চালু হয়ে গেলে তো কোনো কথাই নেই, পুরো মাখন। তো আমরা এখন ভাগীরথী নদীর ওপর উপস্থিত ঈশ্বরগুপ্ত সেতু পার করে সোজা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর বন্ধুরা তোমরা যদি এখানে আসো, এই ঈশ্বরগুপ্ত ব্রিজ থেকে নেমেই বাদিকে একটা রাস্তা চলে গেছে, যেটা হচ্ছে এখানের খুব বিখ্যাত একটা মন্দির আছে। কি যেন নাম? হংসেশ্বরী মন্দির। তো তোমরা যদি চাও একদিনের জন্য মন্দিরটা ঘুরে যেতেই পারো। আর এইখানে কিন্তু এই ব্রিজে কিন্তু বাইকের কোনো টিকিট লাগে না, 4 চাকা থেকে টিকিট শুরু হয়।
আর দেখতেই পাচ্ছ খুব জোর কদমে কিন্তু ব্রিজের কাজ চলছে। আর আজকে একটু রাস্তায় গাড়ির চাপটা একটু বেশি, সেটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ঈশ্বরগুপ্ত সেতুর পরে আরেকটা ব্রিজ করবে, এটা হচ্ছে রেল ব্রিজ, যেটা হচ্ছে তোমার ব্যান্ডেল থেকে কাটোয়া অবধি যাচ্ছে, সেই রেল লাইনের ওপরে এটা ফ্লাইওভার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী। এইখান থেকে তোমরা যারা বাঁদিকে চলে যাবে তারা চলে যাবে ব্যান্ডেল চার্চ বা ওল্ড দিল্লি রোডে, আর আমরা এখান থেকে নিয়ে নেবো ডান দিক, সোজা এখান থেকে আসাম রোড হয়ে সোজা চলে যাব আমাদের গন্তব্য অম্বিকা কালনা। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ত্রিবেণী মোড়। এখান থেকে আরেকটা সুন্দর ব্যাপার তোমাদের বলি, তোমরা তো ওই দিক থেকেও ওল্ড দিল্লি রোডে যেতে পারো, বাট এখান থেকেও বাঁদিকে তোমরা সোজা ওল্ড দিল্লি রোডে উঠতে পারো, এখান থেকে মগরা চলে যাচ্ছে, আর ডান দিক দিয়ে শুরু হচ্ছে আসাম রোড। আর এখানে কিন্তু খুব সাবধান, এখানেও কিন্তু মামারা ফাঁদ পেতে বসে আছে, একটু এদিক ওদিক হলেই ঘপাম। এই হচ্ছে বন্ধুরা আসাম রোড। আজকে রোদের চাপটা একটু বেশিই গেছে, কিন্তু এই যে রাস্তা আর চারিদিকের যে পরিবেশ, গাড়ি চালানোর এক অদ্ভুত ফিলিং। না চালালে বা এই রকম রাইডে যদি তোমরা না বেরো, তোমরা এর মজাটাই বুঝতে পারবে না। মাঝে মাঝে কিছু বাম্পার আছে, আর রাস্তা মাঝে মাঝে একটু খারাপ, তো ঠিক আছে, ওটা চলে। সারাক্ষণ যদি তুমি প্লেন মাখনের মতন রাস্তায় গাড়ি চালাতে যাও, তোমার তো ঘুম চলে আসবে না, তো মাঝে মাঝে একটু অফরোডে চলে। আর এই আসাম রোড কিন্তু খুবই ব্যস্ততম একটা রাস্তা। আর হ্যাঁ, পেট্রোল পাম্পের কোনো অভাব, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, এইচপি এবং রাস্তার দুদিকে ধাবা, চায়ের দোকান, মিষ্টির দোকান, অনেক কিছু করবে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এইটা আসাম রোডের ওপরে ঠিক জিরাট ঢোকার আগে একটা টোল ট্যাক্স, যেটা এখনো সম্পূর্ণ কাজ চালু হয়নি এবং টোল ট্যাক্সও কালেকশন চালু হয়নি। তবে এই রোডে আর কিছুদিন পরে আশা করছি টোল ট্যাক্স চালু হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি জিরা। আর এই যে দেখছো প্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে জিরাটের সব থেকে বড় প্যান্ডেল। আর ঠিক এর পাশ থেকেই ডান দিকে চলে গেছে একটি রাস্তা, সেই রাস্তাটা দিয়ে আপনারা পৌঁছে যাবেন জিরাট। আর রাস্তা বন্ধু দেখো, কোনো কথা হবে না, জাস্ট লাইক ওয়াও। আর বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখে নিয়েছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা নানা রকম স্টোরি বা আমাদের ট্র্যাভেলের নতুন নতুন আপডেট পেতে আমার ইনস্টাগ্রাম আইডিটাকে কিন্তু অবশ্যই ফলো করো, কারণ ভিডিও তো ইউটিউবে আসতে একটু লেট হয়, আর লাইভ স্টোরি এবং পিক্স দেখার জন্য ইনস্টাগ্রামটাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে, যাতে তোমাদের কাছে সবার আগে আমার নোটিফিকেশনটা পৌঁছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বেহুলা। সামনেই বেহুলা নদী,
যেখান থেকে বেহুল আর লক্ষিন্দরকে নিয়ে যমরাজের কাছে গেছি। পরিবেশটা দেখো, জাস্ট লাইক ওয়াও। হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ, তাতে কোনো যায় আসে না। চারিদিকের যে সিনারি সবুজে ভরা, তার মাঝখান দিয়ে কালো পিচ রাস্তা চলে যাচ্ছে, কোনো কথা হবে না বন্ধুরা, জাস্ট লাইক ওয়াও। আর রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর পরিবেশ দিদি, আর তার মাঝখান দিয়ে এরকম কালো পিচে রাস্তা, একদম মাখনের মতো। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি অম্বিকা কালনা। সামনেই পড়বে কালনা রেলগেট। আর দেখো, বলতে না বলতেই গেছে গেট। কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পর দেখো ট্রেন আসছে বন্ধুরা, কত বড় ট্রেন। আমরা তো অবাক হয়ে গেছি যে এত বড় ট্রেনের জন্য গেট খুলেছে। দেখো বন্ধুরা, কত বড় ট্রেন। ফাইনালি ট্রেন চলে গেল, গেট খুলে গেল। এবার আমি যাব এখান থেকে আমার গন্তব্য কালনা স্টেশন। অবশ্য বন্ধুরা, আমি পরে জানতে পারলাম যে আমাকে কালনা পুলিশ স্টেশন যেতে হবে না, কালনা পুলিশ স্টেশনের একটা নতুন ফাঁড়ি খুলেছে ধাত্রীগ্রামে। যেহেতু আমার বাড়ি ধাত্রীগ্রাম, তাই আমাকে যেতে হবে ধাত্রীগ্রাম ফাঁড়িতে। আর দেখো কালনা কত উন্নত হয়ে গেছে বন্ধু, স্মার্ট বাজার চলে এসছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলে থাকি, তোমরা যদি কালনায় আসো বাইক নিয়ে বা গাড়ি নিয়ে, এই যে ডান দিকে যে পাম্পটা দেখছো, এই পাম্প থেকে কিন্তু অবশ্যই তেল ভরাবে। সব থেকে ভালো তেল এখানেই পাওয়া যায়, তেলে কোনো কারচুপি হয় না। আর এই যে সামনে তোমরা ডান দিকে গেট দেখতে পাচ্ছ, এটা চলে যাচ্ছে কালনা শহর বা 108 শিব মন্দির, পুরো এই দিক দিয়ে কালনা কোর্ট, কালনা রেজিস্ট্রার অফিস, সব এই দিকে। আর এই মোটার নাম হচ্ছে তেঁতুলতলা মোড়। এখান থেকে বাঁদিকে দিয়ে তুমি সোজা কালনা স্টেশন পৌঁছে যেতে পারো। আরেকটা রাস্তা আছে সামনে, সেখান থেকেও তুমি স্টেশন যেতে পারো। ওখানে দেখবে হোটেল, পাম্পটা ছিল, পাম্প অবশ্য বন্ধ হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বদ্রিপুর মোড়। এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে বইচি, ডান দিকে কালনা শহর। আর হ্যাঁ, এই সিগন্যালটা পার করে বাঁদিকে বিকেলবেলা একটা কাকা চপ নিয়ে বসে, সেই খেতে। আর এটা হচ্ছে কালনা নতুন বাস স্ট্যান্ড। আগে যে তোমাদের একটা কালনা গেট দেখালাম, ওইটা দিয়ে গেলে আগে ছিল পুরনো বাস। দেখো বন্ধুরা, এই নাকি কালনা শহর, কত উন্নত হয়ে গেছে, দেখে অবাক। ভাবাই যায় না যে এটা আমাদের অম্বিকা কালনা। ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেছি লিচুতলা। আর এই লিচুতলাতেই হচ্ছে আছে আমাদের বিডিও অফিস, সামনে বাঁদিকেই বিডিও অফিস। তো বন্ধুরা, আমরা প্রায় 70-72 কিলোমিটার পার করে ফাইনালি পৌঁছে গেলাম নিভুজি মোড়। এখানেও কিন্তু খুব ভালো দুর্গা পুজো হয়, আর এখানকার সরস্বতী পুজো তো কোনো কথাই হবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধাত্রীগ্রাম। আর এই হচ্ছে আমার গ্রাম। এই যে বাঁদিকে হলুদ বিল্ডিংটা দেখলে, এটা এখন তো ব্যাংক হয়েছে, আগে ছিল আমাদের আড্ডাখানা। দেখো, এই হচ্ছে আমার জন্মস্থান। রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে, কোনো কথা হবে না। এই হচ্ছে আমার মামা বাড়ি পাড়া, ছোট থেকে তো এখানেই বড় হয়েছি। এই আমরা ঢুকতে চলেছি ধাত্রীগ্রাম বাজার।
কি অবস্থা, চেনাই যাচ্ছে না যে আমি ধাত্রীগ্রাম চলে এসেছি। এটা ধাত্রীগ্রাম না আমি অন্য কোনো জায়গায় চলে এসেছি। আর হ্যাঁ বন্ধু, এখানকার শাড়ি কিন্তু বিখ্যাত। তো বন্ধুরা, আমরা ফাইনালি পৌঁছে গেলাম ধাত্রীগ্রাম পোস্ট অফিস মোড়। আর এইটা হচ্ছে ধাত্রীগ্রাম বাজার। আজকে রাস্তাটা একটু ফাঁকা, কারণ আজকে হাটবার না। এখানে কিন্তু সোমবার আর বৃহস্পতিবার যেতেই পারবে না, এত গ্যাঞ্জাম। রাস্তার ওপর দিয়ে বসে সবজির হাট। আমি তো এসে চিনতেই পারছি না যে এটা আমাদের ধাত্রীগ্রাম। ভাবাই যায় না, এত উন্নত হয়ে গেছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম ধাত্রীগ্রাম নবদ্বীপ মোড়। এখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে বর্ধমান, ডান দিকে চলে যাচ্ছে নবদ্বীপ, কৃষ্ণনগর, কাটোয়া। আর বাঁদিকে যে রাস্তাটা গেল ওটা সাতগেছিয়া, সন্দলপুর, মোদপুর হয়ে তুমি দুর্গাপুর, আসানসোল, বর্ধমান সব চলে যেতে পারো। তো বন্ধুরা, ফাইনালি আমি আমার ডেস্টিনেশন ধাত্রীগ্রাম পুলিশ ফাঁড়ি, তোমরা দেখতেই পাচ্ছ বাঁদিকে আমি পৌঁছে গেছি। আমি সামনে গাড়িটা রাখবো একটা সাইডে, কারণ এখানে গাড়িটা রাখা সেফ না, যেহেতু রাস্তার উপর আর ভেতরে পার্কিং নেই। তাই আমি সামনে একটা গলির রাস্তায় আমি গাড়িটা পার্কিং দেখি কোনো গাড়ি আসছে কিনা। না, গাড়ি আসছে না। চলো গাড়ি, হ্যাঁ গাড়ি চলে এসছে না। চলো এবার গাড়িটা আমরা ঘুরিয়ে নিই। এই বাড়ির গলি ধরে গাড়িটা পার্কিং করে হাঁটারে চলে যাবো ছাওয়ার মধ্যে গাড়িটা রেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার জার্নির গল্প। তো চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই ছিল আমার আজকের জার্নির গল্প। ভালো থেকো এবং সুস্থ থেকো। গুড বাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।